হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। তো আজকে তোমাদের সাথে আর একটা রেসিপি আমি শেয়ার করে নেব। তো দেখো চিকেনের কতগুলো সলিড পিস ছিল, আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এই যে সবকটা উপকরণকে আমি এই চিকেনের সাথে কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এখানে দেখো জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এইবার এটাকে কড়াই কিন্তু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেখো আমি কিন্তু এখানে লেবুর রস অ্যাড করলাম, আর দিলাম হচ্ছে টমেটো সস। তো তারপরে আবারও ভালো করে ভাজছি। এখানে কিন্তু আমি সেরকম কোনো জলের ইউজ করিনি, কিন্তু ওই চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটুকুই। তো তারপরে দেখো একটু ধনেপাতা কুচিও আমি দিয়ে দিয়েছি। তো এরকম ভালো করে নেড়ে নেড়ে কিন্তু পুরটা করে নিতে হবে। এরকমভাবে পুর বানিয়ে কিন্তু তোমরা সিঙ্গারাও করতে পারো। তো সিঙ্গারাও আমি এরকম পুর বানিয়ে করেছিলাম, তো দারুণ খেতে হয়েছিল। তো এটা কিন্তু আজকে সিঙ্গারা করব না, এটা করব আজকে পরোটা। তো এটাকে তোমরা চিকেনের পরোটাও বলতে পারো। তো দেখো আটাটা মেখে নিয়েছি। আমরা আটা ময়দা মিশিয়ে মেখেছিলাম, এখানে সম্পূর্ণ কিন্তু ময়দা ইউজ করিনি। তো এবার দেখো পুরটা ভেতরে ভরে নিলাম। এখানে দেখো করেছি। তো এইভাবে কিন্তু পুর ভরে নেব সবকটা এতেই। তো তারপরে দেখো আমি বেলেও নিয়েছি। তো এখানে কিন্তু আমি গোল গোলই বেলেছি পরোটা। এবার ভালো করে প্রথমে সেঁকে নিয়েছি, তারপরে সামান্য সাদা তেল দিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এই পরোটাগুলো কিন্তু শুধু এমনি টমেটো সস দিয়েও খেতে পারবে, খুব সুন্দর লাগে। এছাড়া কিন্তু কষা কষা আলুর দম দিয়ে খেতেও দারুণ লাগে। তো আমরা যেহেতু সকালের দিকে খেয়েছি, তো ওই জন্য আর আলুর দম বানানোর সময় পাইনি, তাই সাথে করেছিলাম কিন্তু ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির সাথেও কিন্তু এরা পরোটা গরম গরম জাস্ট দারুণ লাগে। দেখো ভেতরের পুরটা দেখো। তো আমি ওখানে নিয়েছিলাম একটুখানি কাসুন্দি। তো ওই দুটো চাটনি একসাথে মিক্স করে খেলাম, জাস্ট দারুণ লাগে।